2 ভাগ করলে কত 11 হবে। এটা পরপর সংখ্যা আছে। তাহলে আপনাকে যদি বলা হয়, হ্যাঁ এটা কিন্তু একটা ট্রিক্স, এটা একটা মারাত্মক ট্রিক্স। হ্যাঁ এটা কিন্তু ব্যাংকে আসছিল, আর কি এই কোশ্চেনটা ব্যাংকে আসছিল। বলা আছে 4টি ধারাবাহিক মানে কি পরপর ধারাবাহিক জোড় সংখ্যা। তাহলে 1 2 3 4, হ্যাঁ কারণ বিশেষ সময় তাহলে মাঝখানটা গড় হয়, কিন্তু এখানে জোড় সংখ্যা করছে। তাহলে আমি কি করব, এই 4টা জোড় সংখ্যার গড় হচ্ছে 27, তার মানে মাঝখানে 27 দিবে। তাহলে এটা কত 1 কম দিবে, এটা কত হবে 26 হবে। তাহলে এটা 26 হয়, পরটা কত 28, পরটা কত 30, এর আগেরটা কত 24। বলছে যে বড় সংখ্যাটি কত, তাহলে 30, ছোট সংখ্যাটা কত 26 24 হতো, আনসার হবে কত 30, আনসার কত হবে 30। এম আই ক্লিয়ার? মানে ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। অনেক লস লাগছে স্যার। আচ্ছা এই জিনিস আরো এগুলো হচ্ছে দিতে পারতাম, আর আরো বেশি কি করে দিতে পারতাম। একটা কোশ্চেন ছিল, তাড়াতাড়ি করেন, সময় কম তো। ডান সাইডে থেকে কি বাম সাইডে সবসময় একটা সংখ্যা কম লিখতে হবে এক্ষেত্রে? হ্যাঁ এটা পরপর জোড় সংখ্যা, যে এগুলো পরপর জোড় সংখ্যা প্রভেদ সংখ্যা ওকে স্যার। সব সময়। হ্যাঁ দেখেন আমি যদি আপনাকে বলি, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8, যদি এই 8টা সংখ্যার গড় মনে করেন 15 হলো, হ্যাঁ 15, এটা তার মাঝখানে দিব, তাহলে এটা দিব 14, আপনি ফিক্স হয়ে গেল এই সংখ্যাগুলো। এটা 14 হয়, তাহলে এটা কত হবে 16 হবে, এটা 18 হবে, এটা কত 20 হবে, এটা 22 হবে, এটা কত হবে 12 হবে, এটা কত 10 হবে, এটা কত হবে 8 হবে। দেখেন সবগুলো যোগ করে 8 দিয়ে ভাগ করেন 15 আসবে, অথবা এটা যোগ করেন 2 দিয়ে ভাগ করেন 15 আসবে, কারণ আমি প্রথম পদ শেষ পদ ডিভাইড 2 না গড়। তাহলে 8 এবং 22 যোগ করলে কত হয় 30 হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখেন 15 আসে। তো এগুলো হচ্ছে ওয়ে আর কি, বুঝছে ওয়ে। যাই হোক এটা জোড় সংখ্যা থাকবে আর বিজোড় সংখ্যা থাকবে, ডাজন্ট ম্যাটার। এখন দেখেন এগুলো খুবই ইজি আর কি, এগুলো পরীক্ষা আসে, এগুলো 5 স্টার আর কি, খুব বেশি আসছে পরীক্ষা এগুলা। 6 আর 10 এর গাণিতিক গড়, গাণিতিক গড় মানে হচ্ছে গড়, বুঝছেন একই কথা। 6 আর 10 এর গাণিতিক গড় 7 9 কোন সংখ্যার গাণিতিক গড় কোনটা হবে। তো আপনি এটা কমন সেন্স দিয়েও করতে পারেন। দেখেন 6 আর 10 এর গড় কত, এটা পরপর জোড় সংখ্যা না, তাহলে মাঝখানে একটা গড়, তাহলে 8, এই তিনটে সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে এই তিনটে সংখ্যার গড় 8 হতে হবে আপনার, তাই না? তাহলে দেখেন এটা 8 হতে গেলে আপনার কত 1 শর্ট পড়ে, তার মানে এক আপনি কি করবেন, মানে শর্ট মানে 1 আপনাকে নিয়ে আসতে হবে, 1 শর্ট পড়লো। এটা 8 হতে গেলে কি 1 বাড়ছে, তার মানে কত হচ্ছে আপনি 1 আর 1 ব্যালেন্স হয়ে গেল, তার মানে এটা 8 হওয়া লাগবে, তাহলে আনসার হবে কত 8। তো 7 9 এবং 8 এর গড় 8ই হয়। এভাবে করতে পারেন মুখে মুখে, অথবা আপনি এইভাবে ম্যাথগুলো ভেঙে ভেঙে করতে পারেন। 6 প্লাস 8 প্লাস 10, এই তিনটে সংখ্যার গড় মানে কি সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করবেন, আর এই তিনটে সংখ্যা মানে কত 7 9 এবং কোন একটা সংখ্যা, ধরি সংখ্যাটি এক, ধরি সংখ্যা কত, ধরি সংখ্যা হচ্ছে কত এক, ওই তৃতীয় সংখ্যা আর কি, ধরি সংখ্যা x, x এর গড় কত হবে 3, এই 3 কেটে যায়, এটাকে যোগ করলে কত হচ্ছে 24 হচ্ছে, আর এখানে কত 16 প্লাস x হচ্ছে, তাহলে x সমান সমান 24 থেকে 16 বিয়োগ করলে 8, এই হবে। এটা হচ্ছে আপনার ভেঙে ভেঙে লেখা। আর যদি এটা চিন্তা করেন 6 আর 10 এর গড় কত 8, মানে 8 মানে কত, মানে গড় 8 মানে কত, মানে পিতা পুত্রের বয়সের গড় 25 মানে কি পিতার বয়সে 25 পুত্রের বয়সে 25, কিন্তু অ্যাকচুয়াল না, বা তারপরও। আর এই গড় 8 মানে কত, মানে এখানে এই প্রত্যেকটা সংখ্যার গড় মানে 8 আছে। তো এটা যদি 8 হয় তাহলে এটা এক কম আছে, এটা যদি 8 হয় তাহলে 1 বেশি আছে, তাহলে এটা কেটে যায়, তার মানে তাহলে তৃতীয় সংখ্যাটা তাহলে 8 হলে কি সবগুলো ব্যালেন্স হয়ে গেল, 8 8 8 হলো। এভাবে আপনি মুখে মুখে করতে, আর হচ্ছে এটা হচ্ছে বেসিক নিয়ম, এভাবে করলে আপনি এভাবে করলেও আপনার 20-30 সেকেন্ডে হয়ে যাবে। এটা বুঝতে পেরেছেন? এটা জি স্যার বুঝতে পারছি। মানে তিনটা সংখ্যার গড় আর 7 9 কোন সংখ্যা গড়ের সংখ্যা, 7 9 কোন সংখ্যা মানে কি x ধরলেন, তো ধরি সংখ্যাটি x, হ্যাঁ কোন সংখ্যা মানে কত, ধরি সংখ্যাটি x, তাহলে 7 9 x এর গড় মানে কত, 7 9 যোগ করে x যোগ করে 3টা ভাগ করলে এটা গড়ের সমান হবে, এই আছে। আচ্ছা দেখেন এইগুলো হচ্ছে খুবই সহজ জিনিস আর কি। 10 সংখ্যার যোগফল 462, তাদের প্রথম 4টির গড় 52, শেষ 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত। দেখেন 10 সংখ্যার যোগফল কত, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 সংখ্যার যোগফল হচ্ছে 52। এখন দেখেন এটা পরীক্ষা আছে আর কি, প্রথম 4টির গড় দেওয়া আছে, এই 4টার গড় দেওয়া আছে, আর শেষ 5টার গড় দেওয়া আছে, বলছে এই সংখ্যাটা কত। এখন এটা কমন সেন্স, বুঝতে পারছেন যে আপনি যদি হচ্ছে সবগুলো সংখ্যার যোগফল কিন্তু আপনি 462 দেওয়া আছে, আপনি যদি এই 462 মানে সব 10টা সংখ্যার যোগফল যদি আপনি এই 4টা এবং 5টা এই 9টা সংখ্যার যোগফল বিয়োগ করতেন, তাহলে এই সংখ্যাটা বের হয়ে আসবে না, বলেন? তাহলে এই জিনিসটা কিন্তু অনেক বেশি আসছে পরীক্ষায়। হ্যাঁ বলা আছে 10টা সংখ্যার যোগফল 462, বলে প্রথম 4টির গড় 52, প্রথম 4টির গড় মানে কত, গড় দেওয়া আর সমষ্টি দেওয়া একই কথা, কারণ এই 4 দিয়ে 52 গুণ করলে 4টার সমষ্টি পাওয়া যাবে, তাই না? আর 5টির গড় এত মানে কি 5কে 38 দিয়ে গুণ করে দিলে আপনার কি 5টার সমষ্টি পেয়ে যাবে। তাহলে এই 4টার সমষ্টি বা 5টার সমষ্টি 9টার সমষ্টি যোগ করে দিলে
এই সাথে বিয়োগ করে দিলে কি আমি তাহলে এই সংখ্যাটা পাবো না? পাবো। এই জন্য দেখেন এই চারটার সমষ্টি কত হবে? সমষ্টি মানে হচ্ছে গড় ইনটু কত সংখ্যা, বুঝছেন? গড় ইনটু গড় কত আসলে 4 ইনটু কত 52 সমান সমান কত হবে? 4 2 8 208 হবে। আর এই পাঁচটার সমষ্টি কত হবে? সমষ্টি এই পাঁচটার সমষ্টি 5 ইনটু কত 38 সমান সমান কত? 190। তাহলে অতএব পঞ্চম সংখ্যাটি, হ্যাঁ মানে পঞ্চম সংখ্যা মানে পঞ্চম সংখ্যা কত হবে? 10টার যোগফল থেকে আপনার এই 9টা মানে 208 5 4টা আর এখানে 190 5 এটা বিয়োগফল মানে যোগ করে বিয়োগ করে দিই 462 মাইনাস কত হবে এখানে 8 এখানে কত 9 এখানে তার মানে কত হয় এখানে ক্লিয়ার? জি স্যার। দুইটা চ্যাপ্টার পড়া 2 ঘন্টা ডিফিকাল্ট টাস্ক। ওকে, তো যাই হোক দেখেন একটা চ্যাপ্টার 2 ঘন্টায় পড়াতাম, হ্যাঁ তো দুইটা চ্যাপ্টার হয়ে গেছে। এটা মাথা রাখেন প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। হ্যাঁ তো সমষ্টি মানে কি দেখেন, সমষ্টি মাথা রাখবেন। সমষ্টি মানে হচ্ছে গড় ইনটু পদ সংখ্যা, মাথা রাখবেন। এটা কিন্তু খুব আসে কয়টা পদ সংখ্যা 10টা পড়ছে না তাহলে 10। আপনি কি জানেন গড় কত? কিন্তু এটা জানেন প্রথম 10টা বিজোড় সংখ্যা, তাই না? তাহলে প্রথম হচ্ছে 1, তারপর কত 3, তারপর কত 5, তারপর কত 7, তারপর কত 9, তারপর কত 11 13 15 সরি 15 এটা, তারপর 17, তারপর 19। দেখেন এটা যোগফল আছে এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা না? তো গড় মানে কি? এটা পরপর সংখ্যা না, মানে পরপর বিজোড় সংখ্যা, কিন্তু এটা কিন্তু পরপর সংখ্যার মধ্যে পড়ে। পরপর সংখ্যার গড় কত? প্রথম পদ প্লাস শেষ পদ টিপুটা অত মাথায়, কিন্তু এটা তো জোড় সংখ্যা 10টা আছে না, এই জন্য প্রথম পদ প্লাস শেষ পদকে যোগ করে দিতে ভাগ করলে গড় হবে। তাহলে 1 প্লাস হচ্ছে 19 ডিভাইড কত হচ্ছে 2, এটা পদ আসবে। তাহলে 20 কে দিতে ভাগ করলে 10 হবে। এটা হচ্ছে রিটার্ন মেথড, বুঝতে পারছেন? এটা হচ্ছে রিটার্ন মেথড। হ্যাঁ এটা হচ্ছে রিটার্ন মেথড। আরেকটা আপনি মানে সূত্র, এই সূত্র দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে ধারা সূত্র আছে, ধারাতে বরাবর, যেখানে এটা অথবা আর কি, অথবা হ্যাঁ অথবা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস হচ্ছে n সমান সমান কত? n স্কয়ার। হ্যাঁ n স্কয়ার। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার, মানে পদ, এই n মানে হচ্ছে পদ সংখ্যা, এখানে n মানে হচ্ছে পদ সংখ্যা, n মানে কত? পদ সংখ্যা n স্কয়ার। তাহলে বলেন তো এখানে 1 প্লাস 3 প্লাস 5 এখানে লেখার দরকার নেই, 10টা বিজোড় সংখ্যার যোগফল চাইছে না, বলেন পদ সংখ্যা কত? বলেন তো পদ সংখ্যা কত? 10। তাহলে ডিরেক্ট আপনি বলবেন যে 10 স্কয়ার, সব বাদ মানে হচ্ছে 10। তাহলে এটা হলো আমাদের আনসার, এটা সব কিছু বাদ। এইগুলো বেসিক ছিল, এটা রিটেন ম্যাথ ফরম্যাট ছিল এটা, আর এটা হচ্ছে রিটেন ম্যাথ, আর এটা হচ্ছে ট্রিক সার্কিট, যে আমি জানি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস প্রথম কথা বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n স্কয়ার হয় সারা জীবন। যদি বলা যায় আপনাকে, যদি বলা হয় প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল কত, বুঝতে পারছেন? 5 স্কয়ার যোগ 25 হবে। দেখেন 1 থেকে 5টা বিজোড় সংখ্যা লিখবেন, আপনার 25 হবে। যদি বলে প্রথম 15টি বিজোড় সংখ্যার যোগফল কত, 15 স্কয়ার 225, আপনি প্রথম 15টা বিজোড় সংখ্যা যোগ করে দেবেন 225 হবে। তাহলে বলছে এটা বারবার আছে প্রথম 10টি বিজোড় সংখ্যা যোগফল কত, তার মানে 10 স্কয়ার মানে 100। ওকে, আর হচ্ছে বেস। পরে মেটে যাই। স্যার যদি জোর বলে তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে? জোর বলতে যদি প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল কত চাই, বলবে যে স্বাভাবিক সংখ্যার যোগফল কত, বলে যে 1 থেকে নির্ণয় পর্যন্ত সংখ্যার যোগফল কত, তখন সূত্র হচ্ছে 1 থেকে স্বাভাবিক সংখ্যা বলে n ইনটু, তখন হচ্ছে প্রথম n into n plus 1 divided by 2 জোড় সংখ্যা, তখন আমরা ওই সমষ্টি মানে গড় ইনটু পদ সংখ্যা দেব, বুঝতে পারছেন? আচ্ছা এই যে এটা হলো। এখন দেখেন এটা কিন্তু বিসিএস আছে, খুব গুরুত্বপূর্ণ, খুবই সহজ ম্যাথ বাট খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা অনেক বেশি আসে রিপিটেশন মেথড। x এবং y এর গড় মান 9, তার মানে কত? x এবং y কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত? 9 হয়। আর বিসিএস এর ম্যাথ স্টুডেন্ট এভাবে শেখা উচিত না, এটাকে এভাবে না বলে ডাইরেক্ট লেখা উচিত। x এবং y এর গড় মান 9 মানে কত? x এবং y কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, তার মানে x প্লাস y সমান সমান কত? 18। এটা পড়া উচিত বিসিএস স্টুডেন্ট। আর z মানে 12, তার বলছে যে x প্লাস y প্লাস z এর গড় কত? x প্লাস y প্লাস z এর গড় পেতে গেলে আপনাকে 3 দিয়ে ভাগ করতে হবে। আপনি জানেন x প্লাস y এর মান কত? 18, আর z এর মান কত দেওয়া আছে? ওই যে 12, আর এটা 3, আর 18 এবং 12 যোগ করলে 30 হয়, 30 কে 3 দিয়ে ভাগ করলে 10। এই হচ্ছে আমাদের আনসার, বুঝছেন? এইটুকু হচ্ছে না, এটা খুব বেশি আসে পরীক্ষায়। জব সলিউশনে আমরা জব সলিউশনে পড়াই, তো জব সলিউশনে এটা ফ্রিকোয়েন্সি ম্যাথ, অনেক জব সলিউশনে এটা এই ম্যাথটা পরীক্ষায় আসছিল আর কি, জব সলিউশন। তাহলে x এবং y এর গড় মান যদি 9 হয়, তাহলে z এর মান যদি 12 হয়, তাহলে x এবং y এবং z এর গড় কত? x এবং y এবং z এর গড় মানে কত? ওটা 3টাকে যোগ করে
ভাগ করলে কি হবে, গড় পাবো। x এবং y এর মান কত, ওই যে x প্লাস y, x এবং y এর গড় মান 9 মানে কত, x এবং y যোগ করলে 9 মানে কত 18 হবে, তাই না? এরকম ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার লিখতে পারেন এটা। তো এই কারণে যে বলতেছি কি এগুলো পরীক্ষা এসেছে অলরেডি 5টি পরপর বেজোড় সংখ্যার যোগফল 35 হলে এদের মধ্যে মূলের সংখ্যা কতটি? হ্যাঁ, আমি আপনাদের থেকে আউটপুট নিচ্ছি না, সময় থাকলে নিতাম আর কি, আপনাদের করতে দিতাম, আমি করে দিচ্ছি আর কি, সময় কম। 5টি পরপর বেজোড় সংখ্যার যোগফল 35, তাহলে 1 2 3 যখন ট্রিক্স থাকে তখন ট্রিক্সে অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে মেইন কথা। 5টি পরপর বেজোড় সংখ্যার যোগফল বলছে 35। আমি তো জানি 5টা পরপর যদি জোড় সংখ্যা পরপর সংখ্যা হয়, হোক জোড় সংখ্যা হোক বিজোড় সংখ্যা হোক, মনে করেন যে পরপর সংখ্যা, কিন্তু 5টা থাকলে মাঝখানে একটা গড় হয়, এটা হচ্ছে মেইন কথা। কিন্তু আমাকে ডিরেক্ট গড় দেওয়া নেই, দেওয়া আছে বলতে যোগফল বলছে, তাহলে আপনি এই যোগফলকে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন তাহলে গড় বের হয়ে যাবে না? বলেন, গড় বের হয়ে যাবে না? আমার তো সংখ্যাগুলো ঠিক বলতে 5টা পরপর সংখ্যার যোগফল 35, যদি বলতে গড় 35 তাহলে আমি 3 নম্বর সংখ্যাটা দিয়ে দিতাম, কিন্তু আমাকে কি বলছে গড় 35, আমাকে বলছে যোগফল 35, মানে যোগফলকে কি শুরু করছে সবাই মারি গেল, এর লোক বাড়ি গেল না, মাঝের সংখ্যাটি 7, মাঝের সংখ্যা আগ্রা সরি বটাবি আপনার শেষ হয়ে এটা গেল। পরপর দুটো সংখ্যা, তাহলে 7 হলে এটা কত 9 হবে, এটা কত 11 হবে, এটা 5 হবে, এটা 3 হবে। আর মূল সংখ্যা মানে কি, স্যার কি কইছে তাহলে আপনি খাগড়া সরি বটাবি এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এইজন্য এই চারটি সংখ্যা হচ্ছে মূল সংখ্যা। হ্যাঁ ব্যাকটা দিছে আজকে কোন ক্লিয়ার কখন বলবে? আবার আবার না তো 5টি পরপর বিজোড় সংখ্যার গড় 61 হলে তাহলে বড় ও ছোট সংখ্যা পার্থক্য কত? 5টি পরপর বিজোড় সংখ্যা, তাহলে দেখেন 1 2 3 আপনার একটা থেকে যেটা কে এই 5টি পরপর বিজোড় সংখ্যা গড় বলছি, কাদের 61 কোন নাম্বারটা? মাঝের আমাদের সংখ্যাটি। কোম্পানি এটা হবে তো, আমি তো সাইডে যাব কেন? 61 যদি সাইড পরপর ভিজিট করে যাবেন তাহলে এটা 63, এটা কত 65, এটা কত হবে? আমি সেই দিনই চলে আসি, যেদিন যাই ওই দিনই চলে বলেছে আসি। যে ছোট সংখ্যা বড় সংখ্যা পার্থক্য মানে হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াতে 2 টিয়ার করিয়া সূর্যের আগে ফিরি আমি সেই প্লেয়ার। পার্থক্য, হ্যাঁ। বড় সংখ্যাটা কত 65, ছোট সংখ্যাটা কত 57, বিয়োগ করলে কত হবে 8, আর হবে কত 8, ওকে? আচ্ছা বলেন না, তারপরেও বলেন তো 5টি পরপর বিজোড় সংখ্যা গড় যেটাই বলুক না কেন, হ্যাঁ, বড় সংখ্যা ছোট সংখ্যা পার্থক্য কত? বলুন তো এই 5টা পরপর সংখ্যার মধ্যে গ্যাপ কয়টা? কয়টা গ্যাপ? 4টা গ্যাপ। আর একটা পরপর জোড় সংখ্যা একটা পরপর বিজোড় সংখ্যার মানে গ্যাপের মান কত, মানে একটা থেকে আরেকটা গ্যাপ কত? 2 করে, তাহলে 4টা গ্যাপ হলে পার্থক্য কত হবে? 8 হবে না? তাহলে তো এটা করার দরকারই নেই, তাই না? মানে এই ম্যাথটা করার দরকারই ছিল। আমি বুঝতে চাচ্ছি, ধরেন এটা হচ্ছে 1 2 3 4 5, এটা পরপর জোড় সংখ্যা হোক বিজোড় সংখ্যা হোক, হ্যাঁ, যদি বলে যে এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে পার্থক্য কত, তাই না? এই সংখ্যা এই সংখ্যার মধ্যে পার্থক্য কত? নেক্সট ক্লাস কখন? দেখো তো, না নেক্সট ক্লাস কখন সেটা বলো আগে। না না আমি শেষ করবো না, বলো কখন আসছে রিয়েলি, দেখি। আমি তো জানি 15 পর্যন্ত। 8টা কেন? 8টায়? আচ্ছা আচ্ছা এই স্যার, ওকে হয়ে গেছে 30 সেকেন্ড, হ্যাঁ। 5টি পরপর বিজোড় সংখ্যা, তাহলে দেখেন এই যে এটা পরপর এটা 2 2 করে গ্যাপ না বলে 2 2 করে গ্যাপ, হ্যাঁ, তাহলে কত হচ্ছে দেখেন এখানে কত গ্যাপ, কত 8 না বলে না, এইভাবে করা যেত। সরি টু সে আমি আর আপনাদেরকে করতে পারলাম না। এই যে দেখেন 1 থেকে 49 সংখ্যার গড় কত, এইটা বলেন তো কত হবে? 1 2 2, এটা কত 5, এটা 4 5, এরকম হতে 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 49, তার মানে মাঝখানে একটা সংখ্যা আছে 25, এটা হবে গড়। অথবা 1 + 49 ডিভাইড কত 2 সমান কত, কিভাবে গড় হয়? আপনারা যেভাবে সাবার করছেন অন্য ব্যাচে সেরকম সাবার করছে, অলরেডি 3 মিনিট লেট হয়ে গেছে, তারাও হচ্ছে যে জুম থেকে বের হয়ে যাচ্ছে বারবার ট্রাই করছে। তো সরি টু সে আজকে এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন, অনেক আপনাদের সাথে মানে কি বলবো যে কথা হয়ে খুব ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগছে স্যার, আপনি নেবেন স্যার। আপনার ক্লাসটা ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাআল্লাহ আই উইল ক্যাচ ইউ সুন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।